বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এসএসসি এবং দাখিল বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের উচ্চতর গণিতের ধারাবাহিক ভিডিওর আজকে আমি দ্বিতীয় ভিডিও অর্থাৎ 2 নম্বর ভিডিও বীজগাণিতিক রাশি এই অধ্যায়ের আরও একটি অঙ্ক নিয়ে উপস্থিত হলাম। এর আগে আমি একটি অঙ্ক উপস্থাপন করেছিলাম। তো এই অঙ্কটি মূলত পরীক্ষায় আসবে এটা নিশ্চিত। আবার এই যে দুইটা অঙ্ক নিয়ে এসেছি, এই দুইটা অঙ্ক অর্থাৎ আংশিক ভগ্নাংশ প্রকাশ করো, এই অঙ্কগুলো পরীক্ষার মধ্যে আসবে, এটাও 100% নিশ্চিত। আপনি বাংলাদেশের যে কোনো বোর্ডের পরীক্ষার্থী হন না কেন, আংশিক ভগ্নাংশ প্রকাশ এটা পরীক্ষার মধ্যে থাকবেই। তো আজকে আমি অঙ্ক একটা নয়, যথারীতি দুইটা অঙ্ক আপনাদের সামনে উপস্থাপন করব, কারণ এখানের মধ্যে 5-6টা নিয়মের অঙ্ক আছে। তো সবগুলো অঙ্ক করে দেওয়া আসলে সম্ভব নয়। তো মোটামুটি যে দুইটা অঙ্ক আমি নিয়ে এসেছি, এই দুইটা অঙ্কের নিয়ম যদি ভালোভাবে বুঝেন, তাহলে আপনি বাংলাদেশের যে কোনো বোর্ডের হন না কেন, ইনশাল্লাহ আংশিক ভগ্নাংশে আপনার আর সমস্যা হবে না। আর যে দুইটা অঙ্ক নিয়ে এসেছি, এই দুইটা অঙ্ক মূলত মেন বইয়ের অঙ্ক। প্রথম অঙ্কটি হচ্ছে মেন বই উদাহরণ 23, আর 2 নম্বর অঙ্কটি হচ্ছে মেন বই উদাহরণ 26। তো এই দুইটা অঙ্ক করার পরে আমি আপনাদের সামনে উপস্থাপন করে দেখাবো যে বাংলাদেশে বিগত বছরে বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে, সেই প্রশ্নগুলো আমি বোর্ড সহ ডাক লিখে দিব। আপনারা এই অঙ্কগুলোর আলোকে আপনারা বাকি অঙ্কগুলো নিজেরা করে নেবেন। ইনশাল্লাহ আপনি নিশ্চিত থাকতে পারেন, বাংলাদেশের যে কোনো বোর্ডের পরীক্ষার্থী হন না কেন, আংশিক ভগ্নাংশে প্রকাশ একটা পরীক্ষার মধ্যে থাকবেই 4 মার্কের জন্য। তো আমার কথা বাড়াচ্ছি না, সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। যেহেতু আজকে দুইটা অঙ্ক, সুতরাং একটু লম্বা হবে। দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না, A to Z আপনারা দেখার চেষ্টা করবেন। তো আমি প্রথমে এই অঙ্কটাকে সমাধান করার চেষ্টা করছি। প্রথমে আপনি সমাধান লিখে ধরি বা মনে করি ধরি 5x - 7 ডিভাইডেড বাই x - 1 ইন্টু x - 2 ইকুইভ্যালেন্ট a বাই x - 1 প্লাস b বাই x - 2। অর্থাৎ লবে যে রাশিগুলো আছে, এই রাশিগুলো আপনারা x - 1 আর x - 2 এটা আপনারা নিয়ে নেবেন এবং এটাকে দিয়ে দিবেন 1 নম্বর সমীকরণ। তো যে কোনো অঙ্ক আসুক, প্রথমে আপনারা যে ভগ্নাংশটাকে বলবে সেই ভগ্নাংশটা আপনি কি করবেন, ধরি বা মনে করি বলে এভাবে সমীকরণ 1 তৈরি করে নেবেন। এরপরে লিখবেন 1 নং এর উভয় পক্ষকে উপরে যেটা আছে সেটাকে আপনারা লাড়বেন না, নিচেরগুলা x - 1 ইন্টু x - 2 দ্বারা গুণ করে পাই। তো গুণ করলে কি হয়, আমরা যদি এটা x - 1 এবং x - 2টা উপরে গুণ করে দিই, তাহলে এটা ক্যান্সেল হয়ে যায়। 5x - 7 থাকবে উপরে, ইকুইভ্যালেন্ট এর সাথে কি আসবে, x - 2 আসবে। যেহেতু এখানে গুণ করার সাথে সাথে x - 1টা কিন্তু কেটে যাবে, মানে উপরে যদি আমরা x - 1 x - 2 দ্বারা গুণ করি, তাহলে x - 1টা উপরে, x - 1 নিচে এসে কাটা যাবে, তারপরে x - 2 এটা হবে, প্লাস b এর সাথে কি আসবে, x - 1 আসবে। শর্টকাট আমি আপনাদেরকে বলি, a এর সাথে আসবে b এর নিচেরটা, আর b এর সাথে আসবে a এর নিচেরটা। এটাকে আপনারা সমীকরণ 2 ধরে এখানে লিখবেন, যা x এর সকল মানের জন্য সত্য, এ কথাটা লিখে দিবেন। এরপরে আপনারা লিখবেন সমীকরণ যে 2 আমরা নিয়েছি, এই সমীকরণ 2 থেকে আমরা এখন a এবং b এর মান কীভাবে নির্ণয় করব। তো এটা নির্ণয় করার জন্য আপনি লিখবেন 2 এর উভয় পক্ষে
x সমান সমান একবার 1 বসালে আমরা বিটা শূন্য হয়ে যাবে, আর একবার 2 বসালে এটা শূন্য হয়ে যাবে। বসিয়ে পাই, দেখুন তোমরা যদি x এর মানটা 1 বসাই তাহলে এখানে আসবে কি 5x, মানে 5 × 1 সমান সমান 5 - 7, তার মানে থাকবে -2 সমান সমান, এখানে সমান দিয়ে দিবেন, ইকুইভ্যালেন্ট দেওয়া লাগবে না। কি আসে এদিকে x এর মান যদি 1 বসাই তাহলে a × 1 - 1 - 2, আর এটা কিন্তু 0 হয়ে যাবে। 1 - 1 মানে 0, 0 × b সমান সমান 0। তাহলে কি আসলো, আপনারা নিচে করবেন, এভাবে নিচে নিচে লিখবেন, বা -2 সমান সমান -a কে 1 - 2 থেকে একটা যদি 1 থেকে যদি -2 বিয়োগ করে দিই তাহলে -1 থেকে -1 × a সমান সমান কী হলো, এই a হলো। এখন এই -a মাইনাসটা ক্যান্সেল করে দিলে a সমান সমান কী আসবে, a সমান সমান 2 আসবে। আমরা a এর মান পেয়ে গেলাম। এরপরে লিখবেন 2 এর উভয় পক্ষে, 2 এর উভয় পক্ষে x সমান সমান, আমরা এখন 2 বসাবো। 2 বসিয়ে পাই, 2 বসিয়ে পাই, দেখুন তো এখানে যে আমরা 2 বসাই তাহলে 5 × 2 সমান সমান হবে এখানে 10, -7 সমান সমান, এটা কিন্তু শূন্য হয়ে যাবে। 2 - 2 সমান 0, 0 × a সমান 0, আর এখানে আসবে কি b × 2 - 1, এখানে থাকবে কত, 7 থেকে 10 থেকে 7 গেলে কি 3 সমান সমান, এখানে থাকবে কি b, অর্থাৎ আমরা পেয়ে গেলাম, যেটা দিয়ে দিই, সুতরাং b সমান সমান কি পেয়ে গেলাম, 3 পেয়ে গেলাম। আমি এখন একটু উপর মুছে নেই। আশা করি আপনারা উপর তুলে ফেলেছেন, আমাদের অঙ্ক প্রায় শেষ হয়ে গেছে। a এর মান পেয়েছি 2 আর b এর মান পেয়েছি 3। লেখো এখন লিখি, এখন a এবং b এর মান একে বসিয়ে পাই, একে বসিয়ে পাই কি আছে, 5x - 7 ডিভাইডেড বাই x - 1 × x - 2 ইকুইভ্যালেন্ট, a এর মান কি পেয়েছিলাম, 2 পেয়েছিলাম, 2 ডিভাইডেড বাই x - 1 প্লাস b এর মান কত পেয়েছি, 3 পেয়েছি, x - 2, এটাই আপনাদের কাঙ্ক্ষিত আনসার। তো এই ছিল প্রথম অঙ্ক, আংশিক ভগ্নাংশ। আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন। এরপরে 2 নম্বর অঙ্কটা আমি সময় নিচ্ছি না, 2 নম্বর অঙ্ক সাথে সাথে করে দিয়েছি, একটু ডিফিকাল্ট আছে 1 নম্বর থেকে। আশা করি আপনারা এটা তুলে ফেলেছেন। সেম প্রথমে এই 2 নম্বর অঙ্কের মধ্যে আমরা কি করব, ধরে নেব আগের মতোই সমাধান। ধরি, একটা কথা এখানে বলা উচিত, উপরে গাত আর নিচের গাত দুইটা এক্সের সমান, তাহলে আমরা আগে ভাগ করি কি হয় এটা আগে লিখে ফেলি। এখানে প্রথমে এই কথাটা লিখে ফেলবেন, যদি সমান হয়, এখানে লবকে হর দ্বারা ভাগ করলে 2 হয়, এ কথাটা লিখবেন। এখানে লবকে হর দ্বারা ভাগ করলে 2 হয়। আচ্ছা, এরপরে আপনি লিখবেন ধরি, অর্থাৎ এটাকে যদি আমরা কি লব এবং হরকে ভাগ করি তাহলে এখানে কিন্তু 2টা থাকবে হিসাবে, এক্সট্রা হিসাবে, অতিরিক্ত হিসাবে, এক্স 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 3টা এখানে আছে 3টা, সুতরাং এখানে 2 থাকবে। এরপর আপনি লিখবেন ধরি 2x³ ডিভাইডেড বাই x - 1 × x - 2 × x - 3 ইকুইভ্যালেন্ট, এই যে 2টা রইল, এই যে 2টা পেয়েছি, এই 2 প্লাস a ডিভাইডেড বাই x - 1 প্লাস
b ডিভাইডেড বাই এক্স মাইনাস টু প্লাস সি ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি। এটা আপনি সমীকরণ এক নেবেন আগের মতো। এরপরে এই 1 নং সমীকরণের একের উভয় পক্ষকে এক্স মাইনাস ওয়ান মানে নিচে যা আছে সবগুলা এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি দ্বারা গুণ করে পাই। গুণ করলে কী হবে, এই তিনটা কাটা যাবে, থাকবে শুধুমাত্র 2x কিউব ইকুইভ্যালেন্ট 2 ইন্টু এই তিনটা কিন্তু এর সাথে গুণ হয়ে যাবে 2 ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি প্লাস এর সাথে কে গুণ হবে, এর নিচে যেটা আছে এটা বাদ যাবে, আসবে এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি প্লাস বি এর সাথে বির নিচে যা আছে এটা বাদ যাবে, থাকবে এই দুইটা এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি প্লাস সি এর সাথে গুণে আসবে, সির নিচে যে আছে বাদ যাবে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু। এটাকে আপনারা সমীকরণ 2 দিয়ে দিবেন। আচ্ছা, এখন 2 এর উভয় পক্ষকে আমরা যদি কী করি, দুইয়ের উভয় পক্ষে পর্যায়ক্রমে কি ইয়ে করা যায়, এক সমান সমান 1 2 3 বসিয়ে পাই। যদি এক্সের মান 1 বসাই প্রথমে, তাহলে এই সারাটা শূন্য হয়ে যাবে, কারণ এক্স 1 মাইনাস 1 সমান শূন্য মানে সবগুলোই শূন্য। আর এখানে যদি আমরা ইয়ে বসাই তাহলে 1 কিউ, তার মানে এখানে 2 থাকবে, 2 সমান সমান মার্কারে ডিস্টার্ব দিয়েছে, এটা কি আসে 1 যদি বসাই তাহলে এখানে থাকবে এ ইন্টু 1 মাইনাস টু ইন্টু 1 মাইনাস থ্রি, এটাও শূন্য হয়ে যাবে, এটাও শূন্য হয়ে যাবে, তাহলে এখানে থাকবে কি 2 সমান সমান 1 মাইনাস টু, তার মানে -1, আর 1 মাইনাস টু মানে হচ্ছে -2, মাইনাসে প্লাস 2a, সুতরাং এ সমান সমান আমরা পেলাম 2কে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কি পাই, এর মান পাই আমরা 1, এর মান পেয়ে গেলাম। এখন আমরা 2 বসাই যদি, তাহলে কি পাই, আবার পর্যায়ক্রমে এখন আগে বসিয়েছিলাম 1, এখন বসাবো 2 বসালে এখানে কি হয় 2 কিউব হচ্ছে 8, আর 2 গুণে 16 সমান সমান, এখানে যখন 2 বসাবো এক্সের পরিবর্তে তখন এটাও শূন্য হয়ে যাবে, টোটাল শূন্য হয়ে যাবে, কারণ এই যে এক্স মাইনাস 2 তার মানে 2 মাইনাস 2 সারাটা শূন্য হয়ে গেল, এটাও শূন্য হয়ে যাবে, এটা কিন্তু থাকবে বি ইন্টু 2 মাইনাস 1 ইন্টু 2 মাইনাস 3, তাহলে এখানে পেলাম আমরা কত 16 সমান সমান 2 থেকে গেলে কি 1, আর এখানে থাকে 1 মাইনাস বি একে বি, সুতরাং এখানে পেলাম আমরা বি সমান সমান -16। এখন আমি একটু উপর মুছে নেই, এর মান পেয়ে গেছি, বি এর মান পেয়ে গেছি, এখন দেখবো সি এর মানটা কীভাবে আসে। এর মান আপনারা স্মরণ রাখবেন, এ সমান সমান 1 পেয়েছি, বি সমান সমান -16 পেয়েছি, এই দুইটা স্মরণ রাখবেন। আচ্ছা, এখন আমরা যদি এক্সের মানটা আগে বসিয়েছিলাম 1, তারপরে 2 এর মান বসাবো 3 যদি বসাই তাহলে এখানে হবে 54, 3 কিউ হবে 27, 3 কিউ হবে 3 3 27, 2 27 54,
সমান সমান এক্সের মান 3 বসিয়েছি, এটা কিন্তু শূন্য হয়ে যাবে। এই যে 3 মাইনাস 3 শূন্য হয়ে যাবে, এটাও শূন্য হয়ে যাবে, এটাও শূন্য হয়ে যাবে। এটা থাকবে সি ইন্টু 3 মাইনাস 1, 3 মাইনাস 1, 3 মাইনাস 2 বা 54 সমান সমান 3 থেকে গেলে কি 2, এখানে থাকবে 2, এখানে থাকবে কত 1, 3 থেকে 2 গেলে কি 1, আর এখানে থাকবে তাহলে 2c। সুতরাং c সমান সমান পাবো আমরা 54কে 2 ভাগ করলে 27। তো এই ছিল আপনার a, b এবং c এর মান। আমরা 3টি মান পেয়ে গেলাম। এখন যদি আমরা এই মানগুলা 1 নং সমীকরণে বসিয়ে দিই, 1 নং সমীকরণে এখন লিখব আমরা 1 নং সমীকরণে, সমীকরণ লেখার দরকার নাই, 1 নংয়ে a, b এবং c এর মান বসিয়ে পাই কি ছিল, উপরে আছে 2x³ নিচে আছে x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3 ইকুইভ্যালেন্ট 2 প্লাস a এর মান কত পেয়েছিলাম 1, তাহলে উপরে থাকবে 1, নিচে পেয়েছি কি x মাইনাস 1 প্লাস b এর মান কি পেয়েছি কত 16, তার মানে এটা মাইনাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস, উপরে থাকবে 16 আর b এর নিচে x মাইনাস 2, তারপরে প্লাস c এর মান পেয়েছি আমরা 27 আর নিচে থাকবে x মাইনাস 3, x মাইনাস 3। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। তো এই ছিল মেন বইয়ের উদাহরণ 23 এবং উদাহরণ 26। এই দুইটা অঙ্কের আলোকে বিগত বোর্ডে যে যতগুলা অঙ্ক পরীক্ষা এসেছে আমি এখন আপনাদের সামনে সেই অঙ্কগুলো লিখে দেব, আপনারা নিজে বাসায় এগুলা প্র্যাকটিস করবেন। আমি নির্দ্বিধায় বলতে পারি আপনাদেরকে যে আংশিক ভগ্নাংশ আপনার এখান থেকে কমন পড়ে যাবে ইনশাল্লাহ। তো আমি এখন মুছে নিচ্ছি, আপনাদের বোর্ড প্রশ্ন আমি লিখে দেবো, দয়া করে খাতা কলম নিয়ে বসে যান। এই বোর্ড প্রশ্নগুলো আপনারা একসাথে পেয়ে যাবেন, সবগুলা আপনারা লিখতে পারবেন। সম্ভবত 13টা অঙ্ক নিয়ে এসেছি, বেশি সময় লাগবে না ইনশাল্লাহ। প্রথম অঙ্কটি হচ্ছে g of x সমান সমান x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 হলে x³ প্লাস 2x স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই g of x কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। এটা ঢাকা বোর্ড 2020-এর প্রশ্ন, 2020-এর প্রশ্ন। আচ্ছা, 2 নম্বর অঙ্কটি হচ্ছে n of x সমান সমান x³ প্লাস 2x স্কোয়ার মাইনাস 2 হলে উপরে আছে x³ প্লাস 5 ডিভাইডেড বাই n of x, এতকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2020। আচ্ছা, 3 নম্বর অঙ্কটি হচ্ছে p of y সমান সমান y স্কোয়ার প্লাস 3 ইন্টু y স্কোয়ার মাইনাস 1 হলে উপরে হবে y³ নিচে হবে n of না p of y কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো।
এই অঙ্কটা এসেছিল কুমিল্লা বোর্ড 20, কুমিল্লা বোর্ড 20। 4 নম্বর অঙ্ক হচ্ছে কিউ অফ এক্স সমান সমান এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 হলে এক্স কিউব প্লাস 5 ডিভাইডেড বাই কিউ অফ এক্স, কিউ অফ এক্সকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। এটা ছিল চট্টগ্রাম 20-এর প্রশ্ন, চট্টগ্রাম 20-এর প্রশ্ন। তারপরে এইটার এটা একই অঙ্ক, এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস, কেন মাইনাস এক্সটা ছিল না, মাইনাস এক্সটা দিয়ে দিয়েছে, আর মূলত হুবহু অঙ্কই ছিল। 5 নম্বর অঙ্কটি হচ্ছে কিউ অফ এক্স সমান সমান 4x কিউব ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস 8 হলে কিউ অফ এক্সকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। এটা এসেছে দিনাজপুর বোর্ড 2020, দিনাজপুর বোর্ড 2020। আচ্ছা, 6 নম্বর অঙ্কটি হচ্ছে পি অফ এক্স সমান সমান, উপরে আছে 6x কিউ ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 ইন্টু 2x মাইনাস 4 ইন্টু 3x মাইনাস 9 হলে পি অফ এক্সকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। এটা এসেছে সিলেট বোর্ড 2020, সিলেট বোর্ড 2020-এর প্রশ্ন 6টা। এরপরে 7 নম্বর অঙ্কটি হচ্ছে এ সমান সমান 2x ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 মাইনাস 1 হলে এ কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। এটা এসেছিল যশোর বোর্ড 19-এর প্রশ্ন, যশোর বোর্ড 19-এর প্রশ্ন। এরপরের অঙ্কটি হচ্ছে 8 নম্বর অঙ্কটি হচ্ছে এ সমান সমান এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 এবং সি সমান সমান এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 7 সি বাই এ কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। এটা ছিল সিলেট বোর্ড 19-এর প্রশ্ন, সিলেট 19-এর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন এ সমান সমান এক্স ইন্টু এক্স প্লাস 1 হলে 3x স্কোয়ার প্লাস এক্স প্লাস 2 নিচে এ কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। এটা দিনাজপুর বোর্ড 19-এর প্রশ্ন, দিনাজপুর বোর্ড 19-এর প্রশ্ন 9টা। এখন আমি উপর থেকে একটু মুছে নেই। আচ্ছা, প্রথম অঙ্কটা রাখলাম, যেহেতু আমি এটা ডট ব্যবহার করবো এই জন্য প্রথম অঙ্কটা রেখে দিলাম। দশ নম্বর অঙ্কটি হচ্ছে কিউ অফ এক্স সমান সমান এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 16 হলে
কিউ অফ এক্সকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। এটা অল বোর্ড 18 প্রশ্ন, অল 18 মানে সমন্বয় করে এসেছিল আর কি। তারপরে 11 নম্বর অঙ্ক, কিউ অফ এক্স সমান সমান এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 6x হলে উপরে থাকবে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই কিউ অফ এক্স। এতকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। এই অঙ্কটা এসেছে কুমিল্লা বোর্ড 17, কুমিল্লা বোর্ড 17। এরপরে 12 নম্বর অঙ্কটি হচ্ছে পি অফ এক্স সমান সমান এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 হলে উপরে হচ্ছে এক্স কিউব আর নিচে হবে কিউ অফ এক্স। কিউ অফ এক্সকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। এটা যশোর বোর্ড 17 প্রশ্ন। 13 নম্বর অঙ্কটি হচ্ছে জি অফ এক্স সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 7 এবং এইচ অফ এক্স সমান সমান এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 10x মাইনাস 8 হলে জি অফ এক্স ডিভাইডেড বাই এইচ অফ এক্স এতকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। এটা ছিল বরিশাল 17 প্রশ্ন। তো এইভাবে আরও রয়েছে। আমি 17, 18, 19 তোমার সম্ভবত পরীক্ষাই হয় নাই, 19, 20। তো এই যে অঙ্কগুলো এসেছে মূলত সবগুলো অঙ্কে আংশিক ভগ্নাংশ। তো আপনি এই তালিকা দেখে বুঝতে পারতেছেন যে আপনাদের আংশিক ভগ্নাংশ পরীক্ষার মধ্যে যে একটা থাকবেই থাকবে, এটা মিস নাই। তো আমি যে অঙ্ক 2টা করে দিয়েছি আপনাদেরকে, সেই অঙ্কগুলো ভালোভাবে বুঝবেন। মেন বইয়ের মধ্যে যে উদাহরণগুলো দেওয়া হয়েছে সেই উদাহরণগুলো ভালোভাবে বুঝবেন, বুঝে এই অঙ্কগুলো নিজেরা প্র্যাকটিস করবেন। আর এখানে একটা কথা বলে রাখি, যে অঙ্কগুলা এভাবে দিবে আপনি কিন্তু এটাকে মিডল ফ্যাক্টর করে গুণ আকারে করে নেবেন। আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে অংশটা আছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3, এটা কি আছে জি অফ এক্স সমান সমান দেওয়া আছে। এখানে যদি আমরা মিডল ফ্যাক্টর করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস প্লাস হয়ে যাবে প্লাস 3x মাইনাস এক্স মাইনাস 3। এখানে এক্স কমনে থাকবে কি এক্স প্লাস 3 মাইনাস 1 কমনে থাকবে এক্স প্লাস 3। তাহলে এক্স প্লাস 3 দুইটার মধ্যে একটা কমন থাকবে কি এখানে এক্স মাইনাস, এখানে 1 ছিল এক্স মাইনাস 1। এই অংশটা আর এইটা মূলত একই। তো এটাকে আপনারা নিচে দিয়ে দিবেন। আমি যে অঙ্কটা করিয়েছি দেখবেন এই যে নিচের মতো হয়ে চলে আসছে, অর্থাৎ এখানে পাওয়ার হচ্ছে 2 আর এটার পাওয়ার হচ্ছে 3, অর্থাৎ এটা 2 নম্বর অঙ্কের আকার ধারণ করে আর কি। তো এভাবে আপনারা অঙ্কগুলা সম্ভবত প্রত্যেকটা অঙ্কের মধ্যে এতটুকু করতে হবে, মানে যেগুলো করা লাগে একগুলো করবেন, করে নিয়ে ইনশাআল্লাহ আগের মতো সেম অঙ্কগুলো করবেন। তো আজ এ পর্যন্তই, সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।